জিডিপি গ্রোথ কত হলো, এডিপি বাস্তবায়ন কত হলো, অর্থনীতিবিদ হিসাবে আমি মনে করি এগুলো আসল মাপকাঠি নয়। জিডিপি এমনিতেই হিসাবে সমস্যা আছে, তার উপর জিডিপি বাড়লেই কি সব হয়ে গেল? বরং সেটা গুণগত মান অনেক বেশি দরকার। আমাদের এখনকার প্রয়োজন হলো কর্মসংস্থান বৃদ্ধি করা এবং অর্থনীতিকে স্থিতিশীল করতে হলে জিডিপি গ্রোথ বাড়ানোর জন্য অনেক ব্যয় করার থেকে বরং যেটুকু ব্যয় করা হয় সেটুকু সাশ্রয় করে তাতে এমন প্রকল্প বাস্তবায়ন করা বা এমন কৌশল গ্রহণ করা যাতে অতি শীঘ্র কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। আমাদের কাছে এখন জিডিপি বাড়ানোর থেকে কর্মসংস্থান বাড়ানোটা দুটো পরস্পর যুক্ত, কিন্তু কর্মসংস্থান বাড়ানোটা অনেক বেশি জরুরি। আর যেটা অনেক সময় আমি বলেছি যে আমাদের অবকাঠামো প্রকল্প অনেক বেশি আমরা করতে চেয়েছি, সেটা অনেকটা প্রেস্টিজ প্রকল্পের মতো, যে সেটা দৃশ্যমান হয়, কিন্তু সেটা যে শুধু বড় বড় প্রকল্প যাচাই বাছাই না করে অর্থায়নের দায়, বিদেশি ঋণের দায়, এগুলোর কথা চিন্তা না করেই যে গ্রহণ করেছি তা না। এগুলো ঠিকাদারদের বা অন্যান্য স্বার্থগোষ্ঠীর জন্য এমনভাবে নেওয়া হয়েছে যেটা আসলে সুপরিকল্পিত না এবং অগ্রাধিকার ভিত্তিতে করা হয়নি। কিছু কিছু প্রকল্প ভালো হয়েছে, কিন্তু অনেকগুলো প্রকল্পতে অনেক বিশৃঙ্খলা আছে এবং আসলে অগ্রাধিকার ভিত্তিতে করা হয়নি। সেগুলোর মধ্যে যেগুলো প্রায় হয়ে গেছে সেগুলো তো আর কিছু করার নেই, কিন্তু যেগুলো প্রাথমিক পর্যায়ে আছে সেগুলো আমরা পুনর্বিবেচনা করব। আর আমার একটা সুবিধা হলো যে আমি এই পরিকল্পনা এবং শিক্ষা কেন একত্রে, আমি ইচ্ছা করে এই দায়িত্বটা নিলাম। এ কারণে আমি বলেছিলাম যে শুধু অবকাঠামো দিয়ে তো কোনো দেশ কখনো উন্নত হতে পারেনি যদি মানব সম্পদ না থাকে। মানব সম্পদ না থাকলে অবকাঠামো কঙ্কালের মতো, এটা আমি আগেই বলেছিলাম। এবং এই পরিকল্পনা কমিশনে অবকাঠামো, ভৌত অবকাঠামোর প্রকল্পগুলোও আছে, আর মানব সম্পদ উন্নয়নেরও অনেক প্রকল্প আছে যেগুলো শিক্ষা মন্ত্রণালয়ের সাথে জড়িত, কারিগরি প্রশিক্ষণের সাথে জড়িত। এটা আমার একটা বড় সুযোগ মনে হয়েছে। অর্থ মন্ত্রণালয় যিনি চালাচ্ছেন তার সাথে আমার সম্পূর্ণ যোগাযোগ আছে, বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ আছে, সেটুকু তো আমি সমন্বয় করতে পারবই। কিন্তু এই যে শিক্ষার সাথে মানব সম্পদ উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে, এটা আমার কাছে একটা বড় সুযোগ আছে বলে মনে হয়।